সারা দেশে ফুটপাত থেকে শুরু করে পাড়ার ছোট বড় চায়ের দোকান সব জায়গায় বেড়েছে প্লাস্টিকের কাপের ব্যবহার। দোকানিরা চায়ের কাপের পরিবর্তে গ্রাহকদের সামনে এগিয়ে দিচ্ছেন গরম চা ভর্তি এইসব কাপ, আর ব্যবহার শেষে সেগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে রাস্তা, ফুটপাত কিংবা ড্রেনে। চিকিৎসকরা বলছেন এসব কাপের ব্যবহারের কারণে স্বাস্থ্যহানি ঘটতে পারে, আছে ক্যান্সারের ঝুঁকিও। আর পরিবেশবিদরা বলছেন প্লাস্টিকের কাপ ও পলিথিনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। প্রতিবেশী রাষ্ট্র ভারত প্লাস্টিক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে 2020 সালের অক্টোবর থেকেই 6টি প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করার খবর গণমাধ্যমে প্রকাশ করেছিল। পাশাপাশি 2022 সালের মধ্যে প্লাস্টিক মুক্ত দেশ গড়ার পরিকল্পনাও করেছিল দেশটি। বিপরীতে বাংলাদেশে ওয়ান টাইম ব্যবহারের প্লাস্টিক জাতীয় পণ্যের জয় জয়কার। বিয়ে, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসব পণ্যের অবাধ ব্যবহার বেড়েছে, আর ব্যবহারের পর সেগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে যেখানে সেখানে। প্রায় 1.5 যুগ আগে নিষিদ্ধ হলেও আজও এখনও পলিথিন দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে। উপরন্তু বেড়েছে ওয়ান টাইম প্লাস্টিকের কাপ, প্লেট, গ্লাস ব্যবহার। আইন প্রয়োগের শিথিলতা ও পরিবেশ রক্ষার প্রতি চরম উদাসীনতাই এর প্রধান কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। সচেতন মহল বলছে পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের পাশাপাশি করোনা কাল থেকেই আরেকটি পণ্যের ব্যবহার বেড়ে গেছে, আর তা হলো ওয়ান টাইম চায়ের কাপ। করোনার ভয়ে চায়ের কাপ ব্যবহার করেনি অনেকেই, আর তখন থেকেই ব্যবহৃত হয়ে আসছে এসব প্লাস্টিকের ওয়ান টাইম চায়ের কাপ। ঢাকার পরিবেশবিদরা বলছেন প্লাস্টিকের কাপে করে গরম চা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণত চায়ের দোকানে যে প্লাস্টিকের কাপ ব্যবহার করা হয় সেগুলো ফুড গ্রেডেড নয়, ফলে এই কাপে চা পান করলে শরীরে বিভিন্ন রকমের কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে পরবর্তী সময়ে, যা ক্যান্সারের রূপ নেয়। তাই প্লাস্টিকের কাপে শুধু চা নয়, অন্য যে কোনো গরম খাবার খাওয়া উচিত নয়। পলিথিন, প্লাস্টিক উৎপাদন ও বাজারজাতকরণ কঠোর হাতে দমন করা গেলে এইসব ব্যবহার কমে আসবে। এই ব্যাপারে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগেরও আহ্বান জানিয়েছে পরিবেশবিদরা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।